ভাইয়ের বাড়ি মানে এটা নয় যে আমি এখানে থাকতে পারবো না, তা তো নয়। এমনকি ভাই বলেছে যে বাড়ি একটা ঘর ভাই মানে আমাকে বানিয়ে দেবে, সেটা হচ্ছে বাইরে, ওটা বোম্বেতে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে। ওই সমস্ত টাকা যেসব চিটিংবাজি করে আরামসে মানে ভালো খেয়ে মরণ ঘুমায়, অন্যটা কেন করেছিল? ওদের নোংরামি জঘন্যতা কীর্তিগুলো যা ক্ষমা করা যায় না। 20 চোর বা 30 চোরের মধ্যে একটা ভালো মানুষ থাকো, তোমাকে কি আর সে বলবে যে তুমি ভালো মানুষ? বলবে চোর, ওটাও চোর। আমি আজ রয়েছি রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। আপনারা আশা করি সকলেই রানু মণ্ডলকে চেনেন। সে কিন্তু একসময় তেরিমেরি গান করে প্রচণ্ড ভাইরাল হয়েছিলেন। সে বলিউডে চলে গেছিলেন, হিমেশ রেশমিয়াসের সাথে সে কিন্তু গান করেছিলেন। সে বর্তমানে কেমন রয়েছে, তার বাড়িঘর এখন কেমন আছে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি এখন রানু মণ্ডলের বাড়িতে আছি। রানু মণ্ডলের বিষয়ে A to Z তথ্য কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মধ্যে, ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। এই গলির একদম শেষ মাথায় যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু রানু মণ্ডলের বাড়ি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানু মণ্ডলের বাড়িতে। আর এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। রানু মণ্ডলের বাড়ি কিন্তু সামনেই রয়েছে। আমি একটা ভাই এসেছি, আর আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টিতে, আর একদম অন্ধকার হয়ে এসেছে। আর বাড়ির সামনে কিন্তু একটি বাঁশ ঝাড় আর একটি আম গাছের ডাল একদম পুরো একদম দোরগোড়া এসে পড়েছে। আর লতা পাতা সব কিন্তু দেখতে পাচ্ছেন। বাড়ির যে জানলা রয়েছে, জানলার থেকে ঠিক এমনভাবেই কিন্তু মানে ঝরে ঝরে মানে কি যেটাকে বলা হয় এমনভাবেই ঝরে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নামছে, লতা পাতা একা পাকা হয়ে যাচ্ছে। আর ঘরের অবস্থাটাও এখন তেমন একটি ভালো নেই, মোটামুটি আছে চলার মতন। এই সাইডে সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন এই ভাইটা চেনে দাঁড়িয়ে আছে। এখান থেকে সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য, তবে এটি কিন্তু উনি একদমই ব্যবহার করেন না। আর এখানে টোটাল 2টি ঘর রয়েছে, একটি সিঁড়ি আর একটি মানে বারান্দা বলা হয়। রানু মণ্ডলের যেটা বাড়ি রয়েছে, যে বাড়িতে এখন বর্তমানে উনি থাকেন, ওর মধ্যে একটি ঘর উনি ব্যবহার করেন, আর একটি ঘর কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেফট সাইডের ঘরটা উনি ব্যবহার করেন, আর রাইট সাইডের ঘরটা একদম বন্ধ করে রাখা হয়। এখানে সিঁড়ি ঘর ব্যবহারই করা হয় না। আর ছাদে তো ওঠার তো সম্পূর্ণ বাদই দিলাম, সিঁড়ি ঘরে যেহেতু ব্যবহার করা নেই। এই সমস্ত গ্রিল লাগানো আছে, দরজা দেওয়া রয়েছে, সামনেও গ্রিল রয়েছে, এখানে একটা সিঁড়ি রয়েছে, আর এখন একদম জঙ্গল হয়ে রয়েছে। আর এখানে একটা কোনায় একটি কল রয়েছে, এই কলটি উনি ব্যবহার করে কোনায়। আর ওনার বাড়ির একদম পাশে একটি বাঁশঝাড় রয়েছে কোনায়, এই বাঁশটা বলতে পারেন ওনাদের রয়েছে। আর কিছু 2-1টা গাছ রয়েছে। আর এখন ওনাদের বাড়ি এমন দাগ হয়ে একদম দেখতে পাচ্ছেন একদম অন্যরকম হয়ে গেছে। এই বাড়িতেই বর্তমানে উনি কিন্তু ব্যবহার মানে হ্যাঁ এই বসবাস করেন, অনেক বছর ধরে এই বাড়িতেই বসবাস করছেন উনি। হলো যখন উনি ভাইরাল হয়েছিলেন তখনও কিন্তু উনি এই ঘর থেকেই উনি ভাইরাল হয়েছিলেন। তারপরে এই সামনে যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘরটি বন্ধ থাকে আপনাদেরকে বললাম। আর এই সাইডে যে ঘরটি রয়েছে, এই ঘরটি উনি ব্যবহার করেন। আর ঘরের মধ্যে রয়েছে একটি ছোট্ট চৌকি, আপনারা বলতে পারেন। এই যে একটি চৌকি রয়েছে, এই চৌকি উনি ব্যবহার করে থাকেন। একটি চৌকি সামান্য, আর একটি জাস্ট একটা মাদুর পাতা আছে, মাদুর বলা হয়, একটি মাদুর একটা চৌকি, এই 2টি জিনিস রয়েছে। একটি চেয়ার, একটা আলমারি, উনি যখন বলিউডে গেছিলেন সেই সময়কার আলমারি উনি এখনও রেখে দিয়েছেন, ঘরের মধ্যে আছে। ওর মধ্যে ওনার সামান্য কিছু যা আছে টুকটাক সেগুলি উনি রেখে দেয়। আর ঘরের মধ্যে একটি জাস্ট সিলিং ফ্যান রয়েছে, আর তেমন কিছু কিন্তু নেই। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে বারান্দায় এক মাথায় এমন পুরনো সব ভাঙাচোরা চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রয়েছে। আর এক কোনায় আপনাদেরকে দেখালাম একটি মিটার রয়েছে, আই থিঙ্ক মিটারটা চলে কোনো রকমভাবে। আর ঘরে তো ছাদ দেওয়া রয়েছে। আর উনি কিন্তু অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মের, ওই জন্য এখানে কিন্তু প্রচুর যীশু খ্রিস্টের আপনারা দেখতে পাচ্ছেন ফটো কিন্তু ঘরের মধ্যে উনি লাগিয়ে দিয়েছে। ওনার গড হলো রয়েছে, আর এখানে উনি রান্না করে থাকেন। আর এই সিঁড়িঘর আপনাদেরকে বললাম এটি খোলাই হয় না। রাউদি বলছে সিঁড়িঘর কি আপনারা খোলেন না কোনো সময়? কোনোদিনই খুলেননি? না হলে ওটা 20-21-22 থেকে ওটা বন্ধ, 20-21-22 থেকে 20-21-22 থেকে বন্ধ। আচ্ছা, তা আপনার বাড়ির ছাদে আপনি যান না কোনো সময়? যাই না, ছাদেও যান না? আপনার ওই তালা খুললে আর বন্ধ করতে পারবো না, ওটা ভীষণ টাইট। আচ্ছা, ওটা খুলতে পারবো না, সিঁড়িতে আমার অভ্যাসও নেই না ওখানে যাওয়া। আচ্ছা, অভ্যাস নেই আপনার। যখন ওই তোমার 2000-এ যে যখন ভাইরাল হচ্ছে তখন ওটা মানে তখন ছিল সে ওগুলো ওইটা খুলতো, বা অন্য যারা ছিল তখন মাসি ছিল, মাসি সে। তারপরে ওই যে দুটো ছেলে এসেছিল, তো মমতো ওরা এসে তালা মেরে গেছিল, আর আমি একজন, 3জন মিলে, মানে 3জনের টোটাল ওটা তালাটা মারার জন্য 3জনকে দরকার হয়েছিল। তারপর থেকে এমন বন্ধ হয়ে থাকে ওটা, সেই বন্ধ। আর তারপরে তার আগে
আরো দুটো মহিলা এসেছিল, আচ্ছা দুটো লেডি। হ্যাঁ, ওরা বন্ধ করে তারপরে আচ্ছা, আবার আচ্ছা। দুজন এসেছিল। আচ্ছা, এরকম এই করে। ঘরটি আমি যেটা বলছি, এই ঘরটি কি আপনি বানিয়েছেন? না, আমার ঠাকুমা। আপনার ঠাকুমা হ্যাঁ। বানিয়েছে। আচ্ছা, আপনার ঠাকুমার কাল থেকে এই ঘরটি রয়েছে, এই ঘরের পিছনে আপনি কোনো খরচ করেছেন? কি একটা কথা বলে কাল থেকে? না না কাল থেকে? না, কাল থেকে বলছি না, বলছি আপনার ঠাকুমা তো বানিয়েছে, তা সে ঠাকুমার বানানোর পর থেকে হুম। যে আপনি ঘরটিতে কোনো খরচা করেছেন? আমি তো বাচ্চা, আমি কি খরচা করব? আমার ঠাকুমা যদি না থাকতো তাহলে আমার এই রানাঘাটে আসতেই পারতাম না, আমরা বেগোপাড়াতে। না না, যখন থেকে আপনি এখানে ঠাকুমা আসেন। বানিয়েছিল বলে তার জন্য এখানে এসেছিলাম, না তো কোন 14 পুলিশ ছিল। আর এই খালপাড়ায় কিছু আত্মীয় ছিল, সে তখন। আপনার জন্ম কোথায়? এই না, কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে জন্ম? হ্যাঁ, কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, আর এখানে ঠাকুমা ঠাকুমা এই বাড়িটা বানিয়েছিল। আচ্ছা আর আচ্ছা ঠাকুমা হচ্ছে আমার মেসোর মা, মানে যে ভাইয়ের কথা বলি না, হুম, লালটু, ওই সে। আমি ভাবছি আমার ভাইয়ের নাম্বারটা তোমাকে ফোন করবো, জানো, আচ্ছা খুঁজে পাচ্ছি না, জানো তো। আচ্ছা, খোঁজেন। ওনার একটি ভাই রয়েছেন এখানে, ওনার মাসিনা পিসির মেয়ে, ওনার একটি নাম্বার বললো ওনাকে দিয়ে গেছে, তা উনি বলছে ফোন করবে আজকে। দেখি উনি নাম্বারটা ওই জন্য খুঁজছেন এখন। দি, আপনি এখন যে ভাইয়ের সাথে বলছিলেন কথা বলবেন, বলেছেন? কোথায় বলতে পারলাম ভাই? আচ্ছা, আপনার কি নিজের কোনো ভাই রয়েছে? ওটাই আমার নিজের ভাই, কলকাতায়, যেটা কলকাতায় বাড়ি তার। আচ্ছা, আপনার তো কোনো মোবাইল নেই, তার মানে আপনার ভাই আপনাকে একটা নাম্বার দিয়েছে, আপনার যখন প্রয়োজন হয় কেউ আপনার বাড়িতে আসে আপনি তো হ্যাঁ, তার কাছে কল যদি করেন। সম্ভব হয় সবাইকে বলার মতো বা মনে থাকে তখন বলি, আর সব মনে না থাকে বা সম্ভব হয় না, এবার তাদের সঙ্গে ধরো তোমরা আসলে সবসময় তো তোমাদের বলেছি না। আগে, হ্যাঁ। আজকে বললাম, এটা তো আজকে। কতবার এসেছিলে, হ্যাঁ, বলতে পারিনি, কিন্তু আজকে মনে হলো যে না ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি, মনে পড়ে অবশ্যই, তাহলে আপনারও মনে থাকে না, আর হয়তো কথার মধ্যেও আর মানে খেয়াল হয়ে ওঠে না যে ফোন করব, হ্যাঁ, অথবা আর কিন্তু ফোন করবো বলে সবসময়। হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। আমি সকালে হলো ঘরটাকে প্রথমে ঝাড়ু মারবো, মানে এগুলো চিন্তা করলাম, ঘর ঝাড়ু মারবো, তারপরে জানি না হঠাৎ জল আনতে গেলাম, ওই জল এনে শুধু বারান্দায় পরিষ্কার করতে থাকলাম, বারান্দায় গেছে, ব্যাস। সে ঘর মানে ঘরের নিচে ঝাড়ু মারা হলো না। আচ্ছা, আমরা যে বলছিলাম আপনার বাড়ির ব্যাপারটাই, যে আপনার বাড়িতে হলো এখন তার মানে আপনি তো একা থাকছেন, আর এই বাড়ির যে সম্পত্তি যা রয়েছে এখন কি সব আপনার নিজস্ব? আমি সে কথা বলতে পারবো না, সেটা সেটা যা অবশ্যই যার বাড়ি সে, সেটা হচ্ছে সে ভাই, হুম, তাই না? ভাইয়ের বাড়ি তো, ভাইয়ের বাড়ি মানে এটা নয় যে আমি সে এখানে থাকতে পারবো না, তা তো নয়। অবশ্যই না। ভাইয়ের বাড়ি মানে এমনকি ভাই বলেছে যে বাড়ি একটা ঘর ভাই মানে আমাকে বানিয়ে দেবে, সেটা হচ্ছে বাইরে, আচ্ছা এই কথাটা হয়েছে। আচ্ছা, ভাই মানে ভাই আমাকে ঘর, এই মানে ঘরটা তাহলে কি ঘরটা তো হবে? বেশি ইয়ে হচ্ছে না, না মানে এর বাড়ির তো দিনের পর দিন এটা কমজোর হতে থাকছে না হ্যাঁ হ্যাঁ বাড়িটা, হ্যাঁ, অবশ্যই। সেই ক্ষেত্রে বলেছে যে ভারী একটা বাইরের ঘর একটা বানিয়ে দেবে। হুম, তার মানে ঘর যদি তোমার মানে এই ঘরটা ভেঙে বানাতে গেলে তো সে তো সম্ভব না, এটা এটা নিয়ে দিয়ে যখন ভাঙবে সেটা আলাদা কথা, কিন্তু এই ঘর থাকাকালীন বলিনি যে এটা বানাবে, হয়তো বা এই ঘরটার মানে এই ঘরটা যেহেতু এই যে চারিদিকে ফাটা ফুটার জন্য এর জন্য বলেছে, ও কথাটা আচ্ছা, যে হ্যাঁ ঘর একটা বানিয়ে দেবে ছোট করে ঘর ঘর বাড়িতে, সেই কথা বলেছে। আচ্ছা। তাই আমরা এক সময় দেখেছিলাম যে আপনাকে নাকি বড় বাড়ি করে দেবে, ওরা বলিউড থেকে বলা হয়েছে, হিমেশ রেশমিয়া আপনাকে অনেকেই শুনেছি যে। তোমরা এইগুলো ওদেরকে গিয়ে প্রশ্ন করো না যারা বলেছিল, আমার মনে হয় তাদের কাছে তোমরা উত্তরটা পাবে, আমাকে কেন এই প্রশ্নগুলো না, করো? অনেক ভিডিওতে আমরা অনেক দেখেছি। কুত্তা তো রাস্তায় ভোঁকে, কত ভোগতে থাকে কত কুত্তা, সব কুত্তাগুলোই কি ইমানদার হয়? কত বেঈমান গদ্দার কুত্তা, তুমি কোন বলবে কুত্তার কথা বলো? ঠিক ওরকম ধরনের ভাষা ওদের। আচ্ছা, তার মানে আপনাকে কি কোনো যাদের সময় জীবনে ঠিক থাকে না তাদেরকে কুত্তা ছাড়া আর কি বলা যায়? এবার তোমরা যদি সেই সব কথা সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে বলো তাহলে আমি কি বলবো? না, আপনাকে কি কোনো সময় বলা হয়েছিল বাস্তবে যে আপনার কোনো বাড়ি করে না, দেবে? কোনো ওই সমস্ত কথা হয়নি, খালি ডিসাইড করেছিল যে হ্যাঁ আলোচনা করেছিল যে তোমার মানে ওটা বোম্বেতে ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিল, হুম। সেটা যখন নিয়ে গেছে 2019-এ তখন হয়েছিল, তারপর আর কোনো কথা হয়নি, ঠিক আছে? তো না নিয়ে যেতে পেরেছে, না সেখানে নিয়ে যেতে পেরেছে, না রাখতে পেরেছে, সে 2019-এ নিয়ে গেছিল, তাই জন্য সেখানে সেসব কথা হয়েছিল। আচ্ছা, তারপর আর কোনো কথা তারপর হয়নি? ওই সময় কোনো আলোচনা হয়নি। আর বোম্বে থেকে কোনো? বোম্বেতে যাইনি তো, তারপরে গেছি, না। গেলে তো তোমরা খবর পেতো, অবশ্যই। খবরটা পাবে, তাহলে তো কোথায় পেয়েছো খবর তাহলে? না।
আচ্ছা, খবর তো পাওনি। তারপর বোম্বে থেকে আর আপনাকে স্বপ্ন কোনো দেখা আর হাকিকত দুটোর মধ্যে তো অনেক পার্থক্য থাকে নাকি? হুম, তুমি কিছু ভাবলে, সে ভাবাটা আর সেটা ফুলফিল হওয়া, দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে নাকি? তুমি অবভিয়াসলি। কিছু শুনলে আর সে ঘটনার বিষয়ে তুমি জানো না, তো তারপরে জানলে, তো দুটোর মধ্যে পার্থক্য তো থাকে তো অবশ্যই। নাকি? তো যেগুলো বলছি আমি, সেই হচ্ছে ডিফারেন্স, পার্থক্যটা। এবার তোমাকে বললে তোমার কানটা কেউ কেটে নিয়ে গেছে, তোমার কানটা তুমি হাত দিয়ে দেখবে, না তোমার সেই যে বলছে তোমার কান কেটে নিয়ে গেছে সে চোরকে ধরতে যাবে? কোনটা আচ্ছা, বলো, কোনটা? তোমার কান আছে চোরকে তোমার কানে? চোরকে ধরতে যাবো অবশ্যই। ধরতে হবে? তাহলে যাও, তোমার কান কেটে নিয়ে গেছে, যাও। মজা করলাম, যাই হোক। আচ্ছা রামতি, আমি হলো তাহলে আরেকটি বিষয় আমাদের জানা রয়েছে, হ্যাঁ, সেটি হলো বলিউড থেকে যখন আপনি এই বাড়িতে চলে এলেন রানাঘাটে, মানে হিমেশের ওখান থেকে গান করে যখন চলে এলেন, তারপর কি ওখান থেকে কোনো টাকা আপনাকে দেওয়া হয়েছে তার পরবর্তীতে? সেটা ওই চিটিংবাজ, যারা চিটিংবাজি করেছিল ওদেরকে জিজ্ঞেস করবে, যারা ওই টাকা নিয়ে খেয়ে আরামে জীবনযাপন করেছিল বা করে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবে। না, আমাকে আপনার কোনো টাকা আমি দেওয়া হয়নি? বলেছি কথাগুলো খালি মন দিয়ে শুনবে আর চিন্তা করবে। ওরা যে বলেছে না টাকা দিয়েছিল বা দিয়েছে, ওই সমস্ত টাকা যেসব চিটিংবাজি করে আরামসে মানে ভালো খেয়ে মরণ ঘুমায়, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবে ওই অন্যটা কেন করেছিল। আচ্ছা, তারপর পরবর্তীতে আপনার কোনো টাকা দেওয়া হয়নি, কোনো বাড়িও করে দেওয়া হয়নি? তার পরবর্তীতে না, আপনার এই আমার মেসোর বাড়ি, আমার মেসো না ঠাকুমার বাড়ি, তার ছেলের বাড়ি, সেই হিসাবে ছেলের বাড়ি মানে, বা মায়ের বাড়ি মানে ছেলের বাড়ি, সেই হিসাব রয়েছে, তাই তো? তো কারণ যেহেতু ঠাকুমা বানিয়েছিল, সে তো নেই পৃথিবীতে, কিন্তু তার ছেলে প্রাপ্য ছিল, ছেলেও মারা গেছে, তো তার যে ছেলে, তার ছেলের বাড়ি, এবার আমাকে যদি বলে এই বাড়ি থেকে বেরো, তো তাদের তো অন্যায় হবে, নিশ্চয় আমার বলা অন্যায় হবে কি না? আমি তো সেই ছোটবেলা থেকে বাড়িতে আছি, তাহলে অবশ্যই। ওদের আচ্ছা, এটা অন্যায় হবে না? ওদের তো অনেক গুরুতর অন্যায় হবে, ওই পাপের ক্ষমা পাবে না জীবনে কোনোদিন। ওরা অন্যায় করলে না, ওদের পাপের ক্ষমা হবে না, ওরা অনেক অন্যায় করেছিল আমার প্রতি, ওদের অন্যায়ের জন্য আমার এই পরিস্থিতি এই ঘরের। নাহলে আমার সঙ্গে যদি ইমানদারি করতো না, এই ঘরটা অনেক পরিবর্তন হতো, এই বাড়ির ঘর দুয়ার অনেক পরিবর্তন হতো। ওরা বিশ্বাসঘাতকিতা করেছিল আমার সাথে। এই বাড়িটা আর এরকম দেখতে না, এর অনেক কিছু মজবুতি হতো, বাড়িটা যত্ন হতো, অনেক যত্ন করতো, যদি আমার সাথে ওরা বেইমানি না করতো, ইমানদারি করতো। কিন্তু ওইসব বেইমানের জাত এই বাড়ির মেরে ওদের বাড়ি বানাবে ভালো ভেবেছিল, তার প্রমাণ সবসময় পেয়ে থাকো, ওদের নোংরামি জঘন্যতার কীর্তিগুলো যা ক্ষমা করা যায় না। আর যে বাড়িটা বানিয়েছিল সে ঠাকুমা অনেক ধার্মিক মহিলা ছিল, আমি যতটা তাকে জানি আমি সেই হিসেবে বলছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো গত ক্ষত কোনো কাহিনী থাকে, তার জীবনে কি? আমি তার কাছে বাচ্চা মেয়ে। এবার আমার পাসপোর্ট বানাবার সময় আমার ছবিটা ঠাকুমার ওই পাসপোর্টের মধ্যে, বাংলাদেশের পাসপোর্ট ঠাকুমা এসেছিল ইন্ডিয়াতে, মানে উনি যেহেতু ইমানদার ধার্মিক, সে কি করেছিল, বাংলাদেশ থেকে আসার সময় ইন্ডিয়াতে আসার সময় উনি পাসপোর্ট বানিয়ে এসেছিল, ওই পাসপোর্টটা ঠাকুমা ওই ঘরে রাখতো, ওই পাসপোর্টটার মধ্যে আমার ছবি মেরে, আমার ছবি চিপকে পাসপোর্ট বানিয়েছিল ওইসব বেরাহেম নিষ্ঠুর ওই চিটিংবাজ জাতগুলো। তার পরিণামটা এগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে এখন তো আপনার কাছে আর কিছুই নেই, তাহলে এখন আপনি কোনো মতে এই বাড়িতে বসবাস করছেন? হ্যাঁ, বাড়িতে রয়েছে কোনো রকম। আর ঠাকুমা তো নেই, সেই ঠাকুমা তো নেই এখানে। না। আর ঠাকুমা ঠাকুমা তো এখানে সবসময় থাকতো না, ঠাকুমা আসতো জাস্ট আমাকে কিছু জিনিস দেওয়ার জন্য আসতো, এবং খাবার জিনিস আনতো ঠাকুমা। আর সে কোনো পচা পিচকো খাবার আমাদের কোনোদিন আনিনি, সে নেই দুনিয়াতে, কিন্তু মানে এই বাড়িতে নেই বা দুনিয়াতে নেই, কিন্তু সেই মানুষ যদি কোথাও হইতো, তবে সেই মানুষটার আত্মা বলবে হ্যাঁ যে আমি তার প্রতি মানে কতটা, মানে তার ব্যাপারে কেউ জিজ্ঞেস করলে আমি কোনো চিটিংবাজি কথা বলি না। আর ওই বাথরুম পায়খানা ঠাকুমাই বানিয়েছিল, সেই বাথরুম পায়খানার মধ্যে কত নোংরামি না করেছিল ওরা, ওদের নোংরা জল ফেলে, নোংরা, মানে সে যে একটা ধার্মিক ব্যক্তি ছিল, তার নামটা ওরা জঘন্যতায় পরিণত করেছিল। আর সে কোথা থেকে আসতো একটা মহিলা জানো, সে শিকারপুর চেনো না? দেখবে তোমার কাছে যদি ম্যাপ ফ্যাপ থাকে তো তোমরা দেখবা, এটা তো আর অন্য ভিন দেশ না, এটা বাংলার মধ্যেই।
ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে বাংলার মধ্যে শিকারপুর এখান থেকে তোমার বাসে করে রানাঘাট মানে এই তোমার গিয়ে এখান থেকে তো তোমার অটোতে যাতে হোক যাবে নাকি, টুটি অটো বলো টোটো বলো কিসে কিসে যায় গেলে বা বাইকে। তারপরে তোমার রানাঘাট থেকে আবার একটা রানাঘাট না, ওইটা হচ্ছে তোমার কোটমোড় থেকে বাস ধরতে হতো। বাস ধরে কৃষ্ণনগর, একটা মহিলা চিন্তা করো কি কোটমোড় থেকে কৃষ্ণনগর যেত, কৃষ্ণনগর থেকে বাস জার্নিং করে আবার যেত একটা কি না করিমপুর বলে একটা জায়গা, করিমপুরে নেমে আবার কি করতে যেত আর একটা বাসের শিকারপুর। সেখানে ঠাকুমা ওখানে কাজ করতো, মানে সে যারা মানে ধরো কোনো অসহায় বাচ্চা বা মা, বা ওখানে একটা হসপিটাল মতো ছিল আর কি, নার্সিং হোম মতো হসপিটাল, তো সেখানে বাচ্চাদের দেখাশোনা করতো। তো সেই জন্য আর ওটা মিশনারি ছিল, মিশনারি হসপিটাল ছিল, শান্তিরাজপুর জায়গাটার নাম। তো যাই হোক, ওইখানে ঠাকুমা অনেক মানে পরে সেবা করতো, কিন্তু ঠাকুমা বেচারা তার সেবা করার কেউ ছিল না। ঠাকুমা দেখো উনি তো নিঃস্বার্থেই তো সব কিছু ভেবেছিল রিটায়ার লাইফে এই বাড়িটায় তার ছেলে বউর সঙ্গে মানে বাচ্চাদের সাথে, মানে যেহেতু তার ছেলে বড় হয়ে গেলো সে বাচ্চা তার কাছে নাকি, মা তো যেহেতু, তো সেই বাড়িতে এসে মাসে বা গরমের ছুটিতে এসে একটু শান্তি মনে থাকবে কি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে তাও সম্ভব না, তার থেকেও বঞ্চিত করেছিল। মানে এরকম দৃশ্য বুঝলে, দেখলে না চোখ দিয়ে জল আসবে, কান্না পাবে। আচ্ছা, তার মানে ঠাকুমা ওরকম সোশ্যাল ওয়ার্ক করে তারপর আপনার এখানে একটা বাড়ি কি আগেও করেছিল? আগেই বানিয়েছিল ঠাকুমা। আমি যখন বাড়িটা নতুন বানিয়েছি তখন কৃষ্ণনগর থেকে আমি এসেছি। আচ্ছা, তখন আমায় নিয়ে এসে ছোটবেলায়। আর আপনার ঠাকুমা কি আগে হলো বাড়ি ছিল বাংলাদেশি? ঠাকুমাদের বাড়ি বাংলাদেশ। আচ্ছা, তারপরে আসল বাড়ি ওটা কি কোন জায়গাটা বলে, ফরিদপুর না, ফরিদপুর না, যশোর জেলা। আচ্ছা, যশোরে আগে থাকতো, তারপরে এখানে এসেছেন। হ্যাঁ, এখানে এসে উনি এসেছিল। হ্যাঁ, তারপরে এখানে জায়গা কিনে বাড়ি করেছেন। হ্যাঁ, এই বাড়িটা ওই বাবু সাহেব বলে ওই যে খালপাড়ায় ব্যক্তি আছে না, আচ্ছা আচ্ছা, ওনাদের কাছ দিয়ে জায়গা কিনেছিল। যত সম্ভব তারপরে উনি কোনো ধর্ম ভাই ছিল। আচ্ছা, এখানে এসে তার মানে ভানুদা বলে আছে না, ভানুদা, ও পাশে ভানু, ওই ভানুদাদের কাছে যে বোধহয় এই জায়গাটা কিনেছিল। ও আচ্ছা, তারপরে আপনাকে ঠাকুমা এই বাড়িতে এসেছেন। আপনার যে আসল বাড়ি সেটা কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণ, কিন্তু ওই বাড়িতেও ভাঙচুর করেছিল তখন। আচ্ছা আচ্ছা, তারপরে ঠাকুমা আপনাকে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, এখানে তো আনেনি, আমাকে এনেছিল আমার মাসি। আচ্ছা, আপনার মাসি ছিল কলকাতায়, কলকাতা থেকে তারপরে এখানে। আচ্ছা, তা আপনি যখন এই বাড়িতে আসেন তখন আপনার কত বছর বয়স? খুব বেশি হলে 5 বছর 6 বছর। তার মানে তখন তো আপনি অনেকটাই ছোট ছিলেন তাহলে। তাই তো বলছি। আচ্ছা, তার মানে 5 বছর বয়স থেকে আপনি এই বাড়িতে বড় হয়েছিলেন? পড়াশোনা সব এই বাড়িতে না, কলকাতায়। আবার এখান থেকে আবার কলকাতায় ছিলেন? কলকাতা কৃষ্ণনগর থেকে রানাঘাটে নিয়ে গেছে। কৃষ্ণনগরে প্রথমে কলকাতা নিয়ে গেছে, কিন্তু রানাঘাটেও এনেছে। রানাঘাটে আনার পরে এই বাড়িতে এনেছে। ঠাকুমা যখন এই বাড়িটা বানিয়েছে তখন এনেছে নতুন বাড়ি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আনার পর তারপরে আবার কলকাতায় থাকতাম ছোটবেলায় মেসো মাসির কাছে। আচ্ছা, পড়াশোনা কোথায় করেছেন? কোনো পড়াশোনা আমায় কেউ শিখায়নি। তুমি জিজ্ঞেস করবে, ভাইকে পড়াতো, ভাইয়ের জন্য একটা দিদিমণি একটা মাস্টার থাকতো। আমাকে পড়াশোনার কথা বললে মাসি বলতো রান্না কর গিয়ে। আমার ভাইয়ের বইটা যে ভাইকে পড়াতো, ভাইয়ের বই দেখে ভাবতাম শিখবো, কিন্তু দেখো আমার যে চেষ্টা তাতে আমায় শিখিয়েছে। আচ্ছা, আমাকে পড়তে দিত না, এত সুন্দর ইংলিশ বলেন, এত সুন্দর হিন্দি বলেন, বোম্বে থেকে। এই যে এটা কিভাবে শিখলেন? এটা তো বোম্বেতে, এটা স্পিকিং, এটা মানে কালচারের উপরে। যে সোসাইটিতে থাকতাম সেখানে তো হিন্দি আর ইংলিশ। আচ্ছা, আপনি কি হলো মানে এই ভাইরাল হওয়ার আগেও একবার বোম্বেতে ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কত বছর বয়স? ওটা কি বিয়ের আগে ছিলেন না বিয়ের পর? না, বিয়ের পরে, অবশ্যই বিয়ের পরে। আর আপনি বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 13 বছর। 13 বছরে আপনার বিয়ে হয়ে গেছিল। 13 বছরে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনাদের ছাড়াছাড়ি হয়ে যায় কত বছরে? 12 বছর। 12 বছর পর? 12 বছর, হ্যাঁ 12 বছর পর। তার মানে 13 বছর, ওইদিকে প্রায় 25 বছর। 13 বছর থেকে। আচ্ছা, মানে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নাকি? ছাড়াছাড়ি হয়েছে 12 বছর, আমি থেকেছি ওখানে 13 বছর। আচ্ছা, মানে ওই মানে ভাঙা ফ্যামিলির সাথেই থেকেছি। আচ্ছা, ভাঙা ফ্যামিলির সাথেই বোম্বেতে ছিলেন। মানে 12 বছরে শেষ করেছে, মানে দি এন্ড, বুঝলে, 12 বছরে 12 ইয়ার্সে দি এন্ড হয়েছে। আর আমরা ওই ভাঙা ফ্যামিলির মধ্যেই, মানে ভাঙার মধ্যেই 13 বছর
আচ্ছা, টোটাল আর 1 বছর। বোম্বের পর থেকে আপনি আবার ফিরে আসেন এই রানাঘাটে। হ্যাঁ, তারপরে এখানে রানাঘাটে এসে কি আপনি এই বাড়িতেই ছিলেন? এখানে রানাঘাটে প্রথমে আসিনি, এসেছিলাম কলকাতায়। কলকাতায় এসেছিলেন। কলকাতায় যখন গেছি তখন ওই পাটটা বানিয়েছিল, হুম। ওই যে ওটা আচ্ছা নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে আপনি আবার রানাঘাটে আসেন। তারপরে রানাঘাটে এসে দেখছি যে ওই পাটটা নতুন। তারপরে আমরা দেখেছিলাম আপনি স্টেশনে ছিলেন, তারপরে কি কারণবশত আপনি স্টেশনে আপনার থাকতে হতো? আপনার স্টেশনে একবার কি হয়েছিল, মাসি এসেছিল হঠাৎ, তো তা আমাকে এখানে রেখে মানে এখানেই থাকতাম, এখানে রেখে গেছিল। ওটা হচ্ছে যে বোম্বে থেকে আমি এসেছিলাম পিঙ্কা বলে একটা ছেলে, তার সাথে। হ্যাঁ, সে আসানসোলে তার বাড়ি। তো যাই হোক, তার সঙ্গে এসেছিলাম, সে কলকাতা নিয়ে গেছিল। কলকাতা থেকে আবার মাসির সঙ্গে বোধহয় এই বাড়িতে এসেছি, এখানে ছিলাম। তারপরে হঠাৎ কি হয়েছিল, মাসি একদিন আরেকদিন এসেছিল, এসে ঘরে তালা মেরে চলে গেছিল। মাসি ঘরে তালা মেরে চাবি নিয়ে চলে গেছিল। আর সেই জন্য আমাকে আর বাড়িতে আর ঢুকতে পাইনি, তাই আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হতো। তাহলে ওই ঘটনাটার জন্য সে মাসি দায়ী ছিল, বা কেন করেছিল, কারণ কি, কে করেছিল আসলে, এগুলো প্রশ্ন। আচ্ছা, তার মানে আপনি এখানে যখন আসেন তখন দেখেন বাড়িতে তালা মারা। এখানে এসে না, থাকার পরে মাসি যেরকম আসতো আগে, হঠাৎ করে একদিন এসেছিল, এসে তালা মেরে চলে গেছিল চাবি নিয়ে। আপনি কোথায়, আপনার খোঁজ নেয়নি? তা আমার জন্য সে তখন ভাবিনি যে তালা মেরে চলে যাচ্ছে, তাহলে আমি কোথায় যাবেন সেটা ভাবেন। আমার মেসো এসে রেখে গেছিল আমাকে তালা চাবি নিয়ে। হ্যাঁ, মেসো এসে রেখে গেছিল কলকাতা থেকে। মেসো এসে বাড়িতে রেখে আমাকে এই ঘরে চাবি দিয়ে গেছিল, মানে পুরো বাড়ি। তার মানে মানে তার মাঝে কি আপনি স্টেশনে ছিলেন? তার মাঝে না, মাসি এসে ঘরে তালা মেরে চলে গেছিল, তাই জন্য। আচ্ছা, তখন আপনি স্টেশনে ছিলেন? তখন স্টেশনে। আচ্ছা, তখনই তো আপনি ভাইরাল হয়েছিলেন। সেটা তো সেই সময় না, কত বছর এইভাবে জীবনযাপন করে ঘরে এসে আবার বাইরে। ওটা আগের ঘটনা। আর যখন আপনি ভাইরাল হয়েছিলেন 2019 তার আগে আচ্ছা, 2019-এর আগে কি আপনি এই বাড়িতেই থাকতেন? অবশ্যই। আচ্ছা, তা আপনার এত সুন্দর বাড়ি থাকতে আপনি কেন স্টেশনে? বাড়ি নিয়ে কি করবে, মরবে বাড়ির মধ্যে থেকে? খাবে না? তোমাকে কোনো বাড়ির মধ্যে রাখা হবে, তুমি খেতে পাবে না, তো তুমি কি বাড়ির মধ্যে থাকবে? পেটের জ্বালায় কোথায় না কোথায় চলে যাবে। সে তো অবশ্যই। তাহলে আবার এদিকে যদি যাও তা তোমার ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বাড়িতে ছিলেন, আপনার কাছে কোনো টাকা পয়সা খাওয়ার জন্য কিছুই ছিল না, তারপরে আপনি নিরুপায় হয়ে স্টেশনে গেছিলেন। তার মানে হচ্ছে তাই না, তার মাসি ওই বুদ্ধি খাটিয়েছিল, তালা মেরে গেছিল। এবার কি করে থাকবে ঘরে? আচ্ছা, যে খেতে না পেতাম না, আপনি কোনো বাড়িতে কাজ করতে পারতেন অথবা অন্য কাজ বেছে নিতে পারতেন স্টেশনে না গিয়ে। সম্ভব ছিল? আচ্ছা, তখন সম্ভব ছিল না। সম্ভব ছিল যে নিজের মানুষ ঘর থেকে বার করে দিয়েছে, তাহলে কি সম্ভব ছিল সেই ব্যাপারটা? সময়টা তো আমার অতই জঘন্য চলছিল। আচ্ছা, তাহলে কি করে বলো? আচ্ছা, তখন এমন একটা সিচুয়েশন হয়ে পড়েছিল যে আপনি কোনো কাজও মানে করতে পারছেন না, হট করে। কাজ করবে মানে তখন? আপনার কোনো পরিচয় পাচ্ছেন? নিজের মানুষরা যদি ঠুকরায়, তখন তুমি কি করবে তখন? অবশ্যই অবশ্যই, তখন সেই মুহূর্তে আপনি তার মানে ডিপ্রেশনে চলে গেছিলেন। অবশ্যই, সেটা স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। অনেক টেনশনের মধ্যে ছিলেন, তারপর আপনি স্টেশনে যে থাকতেন। হ্যাঁ, চিন্তা এ নাই যে হ্যাঁ শুধু চিন্তা থাকতাম, হাসতাম, কাঁদতাম, আবার রাগ করতাম, যেমনটা এখন কথা বলছি এরকম ধারা। কেউ এসে আমার ছেলে পিলে, মানে যারা নাকি অল্প বয়সের ছেলে হয়তো এসে সাইকেল চালাচ্ছে, তো গায়ের মধ্যে ধাক্কা দিয়ে গেল বা গুঁতো মারলো বা সাইড দেওয়াকে, এরকম কোনো স্বভাবের জন্য অনেক চিল্লাতাম তাদের সাথে। ঠিক আছে, মানে এগুলো কারো ছিল। পুরো মহিলা যাচ্ছে, সে হয়তো জোর করে এসে গায়ের মধ্যে গুঁতো দিল, মানে বিচ্ছিরি ব্যাপার না, ভালো লাগে না সবসময়। আর হলো স্টেশনে কেউ কিছু বলতো না আপনাদের? স্টেশনে যে দেখতাম যে ওরকম ছ্যাঁচড়ো মানুষ, তো তাদের থেকে সরে যেতাম। ওই হয়তো আমি বসে আছি, তার পাশে গিয়েছিলাম, একটা ভদ্র মানুষ বসলো, ঠিক আছে, বসার জন্যই তো। এবার আমার পাশে গিয়ে দেখতে যে সে বদনামে গিরি বা বিড়ি খায় বা তোমার গিয়ে খৈনি খাওয়া বা বিভিন্ন কারণে নেশা, ওগুলো ভালো লাগতো না, তখন ওখান দিয়ে সরে যেতাম। তো এইভাবেই মানে বাস। এখন সেটা তো আমার জায়গা না, সেটা সবার জন্য, মোস্টলি যারা রেল টিকিট কেটে ট্রেনে ওঠে তাদের জন্য নাকি। অবশ্যই। তা এবার কাউন্টারে তো অনেকে ভিখারিও বসে থাকতো, আবার যারা নাকি ওয়েটিং রুমে থাকতো বা টিকিট কেটে বসে থাকতো, ট্রেনের জন্য ওয়েট করতো, সেই কারণে সেইরকম থাকতাম, সেরকম ধরা থাকতাম। তার মানে এই নয় যে আমি ওই ছাঁচড়াদের মতো বা ওই যেগুলো বদ চরিত্রে, ওরকম তো না। এখন বললে তো সে সম্ভব না, জানবে ওখানে তুমি যদি 10খানা চোরের মধ্যে বা 20খানা চোর বা 30খানা চোরের মধ্যে একটা ভালো মানুষ থাকো, তোমাকে কি আর সে বলবে যে তুমি ভালো মানুষ? বলবে চোর, ওটাও চোর।
তো অবশ্যই যদি তাই। ওরকম বাজে মানুষদের সঙ্গে যারা জীবনযাপন করবে, ভালো মানুষদেরও বলবে ওই আচ্ছা, খারাপ তারপরে মানুষ। আপনি ভাইরাল হলেন, তাই তো? আমরা জানতে অবশ্যই। পারলাম। আচ্ছা আমাদের অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার সে জীবনের অনেক কিছু আমরা জানতে পারলাম। আমি তো বলেছি জানা আরো বাকি আছে, যত জানবে। আচ্ছা আচ্ছা, যত তাহলে বড় আজকের জন্য জিনিস তাহলে আমরা বলবে। এখানে শেষ করি, আবার অন্যদিন জানবো অন্য কোনো ভিডিওতে। টাটা। হ্যাঁ। হ্যাঁ, টাটা। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর রানু মণ্ডলের বিষয়ে কিন্তু আজকে আমরা অনেক কিছুই জানালাম আপনাদেরকে, অবশ্যই কিন্তু আপনারা কেমন লেগেছে জানাবেন কমেন্টে।